हेलो एंड वेलकम टू द नार्स सर ज्ञान की कोचिंग पे তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আচ্ছা তোমাদের আজকে আমি একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে রিয়াল অ্যানালাইসিস। তোমাদের মডেল ডিসকাস করেছি, তোমাদের আজকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু ডিসকাস করব। তো রিয়াল অ্যানালাইসিস যেগুলো জিনিস ডিসকাস করেছি তোমরা এখন দেখতে পারো আমি কি ডিসকাস করেছি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি কিছুটা হিন্ট দিয়েছিলাম এরকম টাইপের কিছু টপিক দিয়ে। তো সেক্ষেত্রে তোমাদের আজকে আবার আমি ডিফারেনশিয়াল মেইনলি কোনটা টপিক আমাদের হাইলাইটেড আছে, কোন টপিকটা আমাদের বিশেষ করে পড়তে হবে, কোন টপিকটা পড়লে আমাদের পরীক্ষায় দিতে সুবিধা হবে, কোন টপিকে বেশি জোর দিব। দেখো ম্যাথসে কিন্তু সত্যি কথা বলতে অনেক বড় ইউজ ছিল, আজ তোমরা সবাই জানো কম বেশি যারা যারা করতেছিল মেজরের করো বা মাইনরের করো, দুটোই কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু সিলেক্টিভলি অঙ্ক করতে হবে। সিলেক্টিভলি অঙ্ক করতে সিলেক্টিভলি টপিক চুজ করতে হবে। বাট সিলেক্টিভলি টপিক চুজ করে কোন টপিকটা আমার ইম্পর্টেন্ট আছে, কোন টপিকটা পড়লে আমার সুবিধা হবে সেটাও সাথে সাথে জানতে হবে, তাই না? তার জন্য কী করতে হবে, সেটাই তোমাদের আমি ইম্পর্টেন্ট টপিক সেগুলো বলে দিব। আর এর সাথে সাথে আমি বলবো তোমরা যদি পারো অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে যে সাজেশনাল ভিডিওটা আছে সেটা নিতে পারো, দেখতে পারো। নোটস যেটার সাথে আমাদের পাওয়া যায় সেটা যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু তোমাদের এক্সাম আসলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এমনি তো অনলাইন ক্লাস আমাদের চলতেছেই, কিন্তু অনলাইন ক্লাসের পরবর্তীতে অনেকে ধরো লেট হয়ে গেছে, লেট করতে পারো নি জয়েন, কিন্তু এখন তোমরা জয়েন করতে চাচ্ছ তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই সাজেশনাল ক্লাস বা হচ্ছে সেই সাজেশনাল নোটস বা নোটস যা আছে তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এক্সেস মধ্যে নাম্বারটা দেওয়া আছে, তোমরা কিন্তু প্রবলেম তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। চলো আজকে তাহলে জিনিসটা শুরু করে কি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কথা থেকে আছে ইম্পর্টেন্ট টপিকস। ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে আমাদের এখানেও কিছু সিলেক্টিভ নিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি হাইলাইট করবো, যেগুলো জিনিস তোমরা একটু পারলে খাতার মধ্যে লিখে রেখো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, জেনারেল, পার্টিকুলার, এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, সিঙ্গুলার। এবার এত কিছু জিনিস করছো না, অ্যাকচুয়ালি তুমি যখন একটা সলভ বার করতেছো সেই সলভের জন্য তোমাদের কিন্তু নর্মালি ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। এবার ইকুয়েশনটা করার জন্য তোমাকে কিন্তু জেনারেল ফর্মস আনতে লাগবে, এরপর তোমাকে পার্টিকুলার কিছু ফর্ম থাকবে, যেটা এইটুকু হচ্ছে তোমার নর্মাল কাজ। এবার নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমার কি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট বার করা। এই এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট বার করা কিন্তু কিছুটা হলেও প্রবলেম হতে পারে, কিন্তু আমি মনে করবো তোমাদের এই এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট টপিকটাকে হাইলাইট করতে হবে, কারণ এখানে ধরে চলে তোমার 6 মার্কের কোশ্চেন সেখানে আর এক্সপ্লিসিট থেকে অথবা ইমপ্লিসিট থেকে, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গুলারটাকে আমি ধরে নিলাম অপশনাল হিসেবে ধরতে পারি, তুমি যদি তোমাদের কাছে বেশি সময় থাকে তোমরা অবশ্যই সিঙ্গুলারটা সাধারণত করতে পারো। ফার্স্ট যেটা গেল আপনার হইল। নেক্সট এটা তোমাকে করতেই হবে, এই জন্য কি লেখা আছে স্টেটমেন্ট অনলি। এবার এক্সিস্টেন্স থিওরাম যেটা আছে, কিন্তু স্টেটমেন্টটা কখনো বলে যে ডিফাইন বলে দিল যে আমাদের এক্সিস্টেন্স থিওরামটা স্টেটমেন্ট দাও বা হচ্ছে তার সাথে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো একটু বলো। তার মানে হচ্ছে কি এই এক্সিস্টেন্স থিওরামটা বা ইউনিকনেস থিওরাম অনেকে আমি যখন পড়িয়েছিলাম বুঝিয়েছিলাম, এটা তোমরা ভিডিওটা দেখতে পারো, আমি বলেছিলাম যে ইউনিকনেস আর হচ্ছে আমাদের এক্সিস্টেন্স থিওরাম সেম, এটা আমি স্টেটমেন্টটা কিন্তু পড়তে হবে, এটা একটু মার্কসে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে এক্সাক্ট ইকুয়েশন এন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস। এবারে ফার্স্ট আমি তোমাদের কিছু জিনিস পড়িয়েছিলাম, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের উপর ভিডিও আছে দেখতে পারো। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের উপর যে ভিডিওগুলো দেওয়া আছে এখানে দেখবা যে আমার dy/dx যখন আমি বার করতেছি, আমি ডেরিভেটিভ যখন বার করতেছি, তার মানে ডেরিভেটিভ বার করার সময় তুমি একটা জিনিস লক্ষ্য করবা, এক্সাক্ট ইকুয়েশন প্রথমে চেকিং করতে হবে। এক্সাক্ট ইকুয়েশন বলতে চেকিং মানে যে প্রথমে dy/dx আছে, সেম ভাবে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। প্রথম ধরো এক নম্বর ইকুয়েশনটা dy/dx চেকিং হলো, আরেকটা ইকুয়েশন দেওয়া থাকবে 2 নাম্বার, এটাও কিন্তু dy/dx চেকিং হবে। কিন্তু যদি dy/dxটা সমান হয়ে গেল দুইটাই, তাহলে কিন্তু সেটা আমাদের এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হবে। কিন্তু যদি সমান না হয় তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনো থাকবে না, যেটাকে আমাদের শর্ট করে বলা হয় if। যদি তোমরা ছোটবেলায় ক্লাস 12 এ পড়েছো, অ্যাসেম্বলির বই আছে, এর if দিয়ে খুব কম বেশি পড়েছো, যারা ম্যাথমেটিক্যাল থেকে বিলং করো আর যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করো তারা আগে এই জিনিসটা শিখে গেছে, ঠিক আছে? নেক্সট বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন বলতে গেলে বার্নৌলি যে মেইন ইকুয়েশনটা সেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেই ইকুয়েশন থেকে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেটা কিন্তু তোমাদের করতে হবে। এটা আমি জাস্ট ধরে রাখলাম নরমাল হিসেবে তুমি করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো ক্লরাউস ইকুয়েশন বা ক্লরাউস ইকুয়েশন বলা হয়, মানে ক্লরাউস বলে অনেক ক্লরাউস বলে, ঠিক আছে? তোমাদের যে কোনো উচ্চারণ করতে পারো। ফার্স্ট হচ্ছে এবারে নামগুলোর উচ্চারণের কারণ আলাদা আলাদা থাকার হচ্ছে, তো ম্যাথসের ক্ষেত্রে কি হয় এক একটা বই এক এক রকমের থাকে, তো নাম চেঞ্জ করে দেওয়া হয়, সেক্ষেত্রে উচ্চারণের কিন্তু ভঙ্গিটাও চেঞ্জ হয়ে যায়, সেটা তোমাদের মনে রাখতে। যেমন হচ্ছে অনেক উল্টাপাল্টা কিছু জিনিস
ইয়ে করে প্রনাউন্সিয়েশন করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। তো তোমাদের ক্লজ ইকুয়েশন করতে হবে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অথবা হচ্ছে সেকেন্ড অর্ডারও আসতে পারে, কিন্তু আমি মনে করি ফার্স্ট অর্ডারে ডেকে দিয়েছি, কিন্তু ফার্স্ট অর্ডারে তোমাদের করতে হবে, তার সাথে নন লিনিয়ারটা কিন্তু তোমাদের করতে হবে। তার মানে কি ক্লজ ইকুয়েশনটা কিন্তু তোমাকে ভালো মতো করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার টপিকে লিখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন, মেথডস অফ সলিউশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশনটা তোমরা দেখতে পারো, আমি মনে করি জাস্ট এটা হচ্ছে তুমি 50-50 চান্স খেলতে পারো কিরকম আসতে পারে না আসতে পারে। নেক্সট হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট এন্ড ভেরিয়েশন অফ প্যারামিটার, এটা কিন্তু তোমাকে করতে হবে, এটা পুরো কোশ্চেনে তোমাকে করতে হবে। কেন করতে হবে? এটা করতে হবে ইউলারস ইকুয়েশনও করতে হবে, এখানে তুমি এটা কোনটাকে নেগলেক্ট করতে পারবে না, নেগলেক্ট করলে কিন্তু পরবর্তী তোমাদের অসুবিধা হবে, আমি বারবার বলছি, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু জিনিস তোমাকে ব্যাক আবারও করতে হবে যখন তুমি পরবর্তী সেমিস্টারগুলোতে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ইউলার ইকুয়েশন, আমি বললাম চেঞ্জ অফ ভেরিয়েবল, এটা ডিপেন্ডেন্ট হতে পারে বা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এবার চেঞ্জ অফ ভেরিয়েবল, এবারে ধরে নাও আমি কোনো একটা র্যান্ডম ইকুয়েশন নিয়েছি, সেই ইকুয়েশনের যখন ভ্যালুটা পুট করাবো, সেই ভ্যালুটা পুট করানোর সময় দেখা যাবে যে যে ভ্যালুটা আসলো সেটা কিন্তু আমার পুরোপুরি ইকুয়েশনের উপর ডিপেন্ড করতেছে, তখন ওটা আমার কি হচ্ছে ডিপেন্ডেন্ট ইকুয়েশনে হয়ে যায়, আর এটা কি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমাদের ট্রান্সফার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের আসবে সেটা 4 অথবা 6 অথবা 8, এই মানগুলোতে মধ্যে থাকবে, শিওর থাকবে, এটুকু ধরে চলো, ঠিক আছে। তো এখানে ফোকাস কি করব আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট সলভিং টেকনিক্স এন্ড ট্রান্সফরমেশন মেথডস ফর থিওরি, আমাদের প্রত্যেক জিনিস পড়তে হবে, জাস্ট ফোকাস আমি এখানে বলছি। এবার ইউনিট 2 তে আছে, ইউনিট 2 তে কি আছে ইম্পর্টেন্ট টপিকস, এবারে কি আছে ধরো সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন অপারেটরস এন্ড টাইপ অফ সিস্টেম, সলভিং লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমি করলাম, সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আন্ডারে তুমি কিরকম ভাবে করতেছো, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাদের লিনিয়ারলি থাকতেছে নাকি নন লিনিয়ারলি থাকতেছে, বা হচ্ছে সেটা আমার চেঞ্জিং করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আন্ডারে এর অপারেশনস যেগুলো আছে বা অপারেটরস যেগুলো কাজ করতেছে সেগুলো টাইপস কিরকম হয়ে আছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার এটা জানার পর তোমাদের ধরে নাও যে টাইপসটা কি হলো, এর সিস্টেমেটিক কি প্রবলেম আসতে পারে বা সিস্টেমের মধ্যে কি আছে না আছে সেগুলো জিনিস কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে কি সলভিং লিনিয়ার ইন এ সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সলভিং লিনিয়ার কোএফিসিয়েন্ট সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তার হচ্ছে নরমাল ফর্ম রিপ্রেজেন্টেশন হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম, যেটা হচ্ছে আমাদের কি টু ইকুয়াল ইকুয়েশন ইনটু আননোনস, তারপর হচ্ছে দুটো ইকুয়াল ইকুয়েশন আমাদের জানা থাকবে, সেখান থেকে কিন্তু আমাদের আননোনস গুলো বার করতে হবে। এই তোমাদের মেইনলি ইউনিট 1 আর ইউনিট 2 তে থাকবে, তোমরা যদি চাও তো এটা স্ক্রিনশট নিতে পারো, আমি সরে যাচ্ছি। প্রথম প্যারাটা তুমি স্ক্রিনশট নিতে পারো, যদি কারো ইচ্ছা থাকে তো নিতে পারো, তোমাদের নিতে হবে, আশা করি তোমরা নিয়ে নিচ্ছো, অনেক কিন্তু দাঁড়ালে। নেক্সট পার্টটা তোমরা নিতে পারো, লাস্ট পার্ট সেটা হচ্ছে তোমাদের আরেকটা ইউনিট 2 যেটা আছে সেটা আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো জিনিস যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ইউনিট 1 এ কি থাকবে ইউনিট 2 তে কি থাকবে সেগুলো যদি পড়ো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কিন্তু আরেকটা কথা বলে রাখবো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করো, সেখানে নোটসটা আছে সেখানে ক্লাসটা যুক্ত হও, তাহলে তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।